এই যে আমরা এই যে দেখতেছেন এরকম করে করে আমরা মশা পাখি শিকারীর তালিকা করি এবং পাখি শিকারীদের পাখি শিকারীরা কৃষকদের সাথে তাদের কৃষি কাজের যে আলোচনাগুলো আছে তাদের কার্যক্রম সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং তাদের কাছ থেকে আমরা শিখি আর আমরা যা যতটুকু জানি তাদেরকেও ততটুকু দিই। এছাড়া জীববৈচিত্র্য রক্ষার্থে যে দেশি মাছগুলো আছে সেই সম্পর্কে আলোচনা করি। এভরিথিং সবকিছু মিলিয়েই আমরা যে কাজগুলো করি ছাদে বেরোই, এর মতো ভ্রমণ আর কোথাও মনে হয় নেই। আর তোমার ওই অতিরিক্ত জমিনে অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহার, কীটনাশকের ব্যবহার, সেগুলো সম্পর্কে কৃষকদেরকে সচেতন করা হয়। তার মধ্যে এই যে শামুকগুলো, এই যে শামুকগুলো যে উঠে ফেলাচ্ছে, এগুলো যদি হিসেবে থাকে যায় কি হয় যে ক্যালসিয়ামের করে না উপকার করে তো জমির জন্য, সেটার জন্য খুব উপকার। এই সম্পর্কে তাদেরকে আমরা ধারণা দিই। এই যে কত শামুকগুলো দেখেন খেলার রয়েছে, শামুকের জন্য তো এই যে মাটির গেঁজালা এগুলো তো মানে অনেক ভাইরাসগুলো হয়ে যায়, নির্মূল হয়ে যায় না, ফিল্টারে কাজ করে। সম্পর্কে অনেকে কৃষকরা জানেও না, সেই তথ্যটা আমরা তাদেরকে পৌঁছাই। এখান থেকে আমরা লাভ দিয়েছিলাম মূলত এখান থেকে লাভ দিয়েছিলাম। সবচেয়ে বড় বিষয় এই যে বিল খেল ঘুরতেছি, এর মধ্যে যখন ওই যে প্রাকৃতিক শাক সবজিগুলো দেখা হয় অটোমেটিকলি মন চায় বাড়ি নিয়ে যায়। প্রচুর শামুক, এই যে এগুলো সব কৃষি জমির জন্য গুলে শামুক, খুব উপকার। এই যে শামুক। আর আমরা সংগঠন আমরা বেশিরভাগই সবাই প্রশিক্ষিত, যার জন্য আমাদের কাজ করতে সবচেয়ে বেশি সহজ হয়। বাংলাদেশ সরকার আমাদের বিভিন্নভাবে বিভিন্ন খাতে প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু 13 খাতায় গুইসাপ, শিয়াল তো টোটালেই নাই। 13 খাতা শিয়াল দেখা যায় না, বিল বেশি, যার কারণে আমার মনে করেন মানুষজন একটু এগুলো ভাবে কি তাদের ক্ষতি করে। সেই ক্ষেত্রে মনে করেন মাইরে টেরে ফেলায়। কারণ যখন পানি ওঠে না তখন শিয়ালদের জায়গা থাকে না, বাসস্থানের জায়গা থাকে না। আর টেরাকোটা অঞ্চল তো বেশিরভাগই বিল ভরা, বিল, ওদিকে বিল, ওদিকে জলাভূমি। এই যে দেখেন একটা বাড়ি, মধ্যে এই পাশে বিল, এই পাশে বিল, এই চারদিকে বিল, মধ্যে একটা বাড়ি। যখন না খুব ভালো লাগে, দেখেন কি সুন্দর বাড়ির সামনে একটা সুইমিং, এই সাইড দিয়ে সুইমিং পুল আছে, এই যে ইচ্ছা করলে এখান থেকে সুইমিং করা যাবে, নৌকা আছে। আবার এই যে ওই যে দেশি শাক কি কয়, আরে দেখে যাও কুমড়া, কলমি না, ওই যে কলমি তো আছে, এই যে পুকুর ভরা কলমি। আবার এই যে বাড়ির ভিতর ছাগল আছে একটা, কুমড়া হয়েছে একটা, দেখো কত বড়। কালারটা এরকম কেন? গোসল করায় না মনে হয়। কুমড়া একটা দেখো, এই যে কুমড়া পুরো রয়েছে। এই কুমড়া খুব মিষ্টি, টং টং শব্দ দেয়। টং টং শব্দ। হাঁস মুরগি, ওই যে কলা, আম গাছ না, ওই সামনে যে বেঁধে গেছি অল্প একটুর জন্য বেঁধে গেছি। ও বিদ্যুৎ আছে, বিদ্যুৎ আছে না? শিয়াল নাই তাই না ভাই? শিয়াল আছে এদিকে চাচি? শিয়াল নাই এদিকে? শিয়াল টোটালেই নেই। একটা জিনিস খেয়াল করেন থাকবে, এই যে রোডটা দিয়ে আইছি দেখেন, দুপাশে কিন্তু বাবলা গাছ, তাল গাছ ভরা। যা কৃষকের জন্য কি কোন চাষের জন্য কিন্তু খুব উপকার। বজ্রপাত যখন হবে তাল গাছ কিন্তু তাদের রক্ষা করবে। কতটা গুরুত্বপূর্ণ বিষয় জিনিস এই গাছটা, অথচ আমরা এই গাছগুলো দেখেন কাটি ফেলাই নিজের স্বার্থে। এটা কিন্তু আমরা বুঝতে চাই না। অথচ আবার এই কৃষকদের উপরেই আমরা নির্ভর, তাদের রোপণকৃত চাল দিয়ে আমরা ভাত খাই। যখন দেশে একটা ক্রান্তির সময় যায় তখন সবাই দাম বাড়া নিয়ে অনেক কথা কয়, কিন্তু এখন যে বর্তমান কৃষকের যে সময়টা যাচ্ছে, কৃষকের পাশে কেউ নেই, কেউ কথা বলে না, প্রতিবাদ করে না। খুবই দুঃখজনক বিষয় ভাইয়া। তারপর আমরা যথেষ্ট যারা সচেতন নাগরিক, আমরা সবসময় চেষ্টা করি সকলকে সচেতন করার জন্য, যদি আমাদের মাধ্যমে তারা কিছু জানতে পারে। চলো এবার কোন দিকে যাবো? এবার অন্য বিলে যাবো। চলো যাই। তা মারে কি ওই সব হাত দিয়ে মারে তাই না? হাত দিয়ে মারে, ইয়ার গান দিয়ে মারে, কত জাতি মারে। ইয়ার গান নিয়ে আসে এখন? আসে।
আছে কয় গ্রুপ আসে? কয় গ্রুপ আছে এটা কত পারবো না, মাঝে মাঝে আসে, চিনি না। হ্যাঁ, বস্তা নিয়ে চলে আসে এয়ারগান নিয়ে। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা বর্তমানে তেরোখাদা, দিঘলিয়া, ডুমুরিয়া এবং খুলনা বিভিন্ন যে উপজেলাগুলো আছে, বিভিন্ন বিল ক্ষেতগুলো আমরা সার্ভে করতেছি। তার মধ্যে বিশেষ করে আমরা খাল বিলের ভিতর দেখতে পাই যে এই যে চায়না দুয়ারি নিষিদ্ধ যে জালগুলো, তা এই জালগুলো, চায়না দুয়ারি জালগুলো খালে পাতা হয়, যার ফলে যে দেশীয় প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলো এখন আর দেখা যায় না আগের মতো, যার ফলে আমরা দেশীয় মাছ খাওয়া থেকে বর্তমানে খুবই বিরত আছি। ঠিক এই রকম জাল যদি এখন থেকে যদি নিধন না করা হয়, আগামী 10 বছরের ভিতর আমরা দেশীয় প্রজাতির মাছের কোনো স্বাদ পাবো না। প্রশাসনের কাছে একটি বার্তা থাকবে যে আপনারা এই খালগুলোর দিকে বা বিল খালের দিকে একটু নজর দিন, এই চায়না দুয়ারি জালগুলো যেন একটু উচ্ছেদ করা হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। সকলকে ধন্যবাদ।